সাবেক বামফ্রন্ট সরকার 1977 সালে প্রমোদ দাশগুপ্ত এবং প্রয়াত জ্যোতি বসুর নেতৃত্বে 1977 সালের 21শে জুন 2011 সালে যখন ভারতবর্ষের কংগ্রেসকে সঙ্গে নিয়ে মাত্র সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে, প্রণব মুখার্জিদের সঙ্গে কথা বলে মাত্র 65টা আসন জাতীয় কংগ্রেসকে দিয়েছিল। মাত্র 65টা। বাংলার মানুষ আবার নতুন করে 65টা লড়ার সুযোগ থেকে 42 জনকে নির্বাচিত করেছিল। 42 জনের মধ্যে মুর্শিদাবাদ জেলা, ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা, এখান থেকে 14 জন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছে। 14 জনের মধ্যে হুমায়ুন কবির ছিল। 70 রেজিনগরে 3টে সিট বেড়েছিল 2009 সালের ডিমিলেশনে। এই সিটগুলা কোথা থেকে বেড়েছিল? টোটাল সিটের সংখ্যা 294, আজও আছে 294, কিন্তু বেড়ে গেল 3টে মুর্শিদাবাদে। কোথা থেকে বাড়লো? মালদাতে 10টা ছিল, 12টা হলো। কোথা থেকে হলো? এক একটা। কলকাতাতে 21টা সিট ছিল। 21টা সিটের বিন্যাস করে দেখা গেল 11টা থাকলো, 10টা সিট কমে গেল কলকাতা। এই মুর্শিদাবাদে আপনাদের পাশের রানীনগর সিট, আমাদের 70 রেজিনগর আর রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর ভেঙে রঘুনাথগঞ্জ 3টে সিট বাড়লো। মালদাতে 2টো বাড়লো। 42টা সাংসদ ছিল, 42টাই আছে। মালদাতে 1টা সাংসদ ছিল, 2টো সিট হলো। একটাই মৌসুম হয়েছিল আর একটা আজকে ঈশা খান চৌধুরী আছে, দক্ষিণ মালদা আর উত্তর মালদা। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে কতটা মিথ্যাচার করছে, কতটা দ্বিচারিতা করছে, কতটা শুধু বিজেপির জুজুর ভয় দেখিয়ে তৃণমূল ক্ষমতায় টিকে আছে, এই বিষয়টাই আপনাদের বলবো। যেহেতু ডোমকল 82% মুসলিম অধ্যুষিত একটা বিধানসভা, এখানে মিটিং করে আমি আপনাদের কাছে শুধু বলতে চাই তথ্য দিয়ে। 2011 সাল যখন বিধানসভা ভোট হলো, 13 মে 2011 বিধানসভার ফল ছিল। 13 মে 2011 সেখানে আমরা কি দেখেছিলাম যে 229টা সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার নেতৃত্বে 182টি আসন পেয়েছিল।